আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা একটি ফ্লায়ার ডিজাইন করব, যে ফ্লায়ার ডিজাইনটি একটি বিউটি সেলুনের। সো আমাদের সামনে কিছু এলিমেন্টস দেখতে পাচ্ছেন। এই এলিমেন্টসগুলো দিয়েই আমরা মূলত এই ফ্লায়ারটি ডিজাইন করব। এই ফ্লায়ারটি ডিজাইন করার জন্য আমাদের কাছে এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন এটা নিয়েছি। এখানে দেখুন বেশ কিছু টেক্সট আছে, এগুলো আমি সাজিয়ে রেখেছি আগের থেকেই কাজের সুবিধার জন্য। এগুলো আশা করি আপনারা করতে পারবেন। আর আমাদের কাছে কিছু কালার গ্রেডিয়েন্ট অ্যান্ড কালার আমি কালেকশন করে রেখেছি, এগুলো আমি ইউজ করব। অ্যান্ড 3টা ইমেজ আমি ইউজ করব এখানে। এই 3টা ইমেজ আমি এই ফ্লায়ার ডিজাইনটাতে ইউজ করব। সো চলুন তাহলে আমরা ফ্লায়ার ডিজাইনটা শুরু করি, বেশি দেরি না করে। সো লেট গেট স্টার্টেড। ফার্স্টে আমরা একটি A4 সাইজের পেজ নিয়ে নেব। A4 সাইজের একটা পেজ নিয়ে নেব। পেজ নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপটা নেব। রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা এই পেজের সমান করে রেক্ট্যাঙ্গুলার শেপটা এঁকে দেব। এঁকে দিলাম। এটার কালারটা আমি পিকআপ টুলটা দিয়ে এই কালারটা আমি এই কালারটা নিব। নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল নিলাম। গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে আমি এই সেটটা এই কালারটা আমি এই সেট থেকে এইভাবে নিব। এই সেট থেকে নিব নিব হয়ে গেল। তারপরে আমরা একটা কাজ করব, এটা সেফটি মার্জিন নিতে হবে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে যাব অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল আর প্রেস করে নিই। রুলারটাকে এখান থেকে ইনচেস করে দেব। পাথ অফসেট পাথে যাব -0.125। ওকে দিয়ে দিলাম। এটাকে মেক গাইড করে দিব। নিয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিই। লক করে দেওয়ার পরে মূল ডিজাইনটা এখন শুরু করতে হবে। এখন আমরা ডিজাইনটা শুরু করি। ফার্স্টে আমরা পেইন টুলটা নিব। পেইন টুল নেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে ডিজাইনটা স্টার্ট করবো। এখান থেকে শুরু করে একটা কার্ভিং শেপ নিব। এখান থেকে তারপরে এটা আসবে। দেন এটা এখান থেকে এইভাবে যাবে। এভাবে করে দিব। এটাকে আমরা শিফট প্রেস করে এটাকে মিলিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে পেইন টুলের উপর ক্লিক করে ধরে রাখবো। এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেওয়ার পরে এটা একটু মডিফাই করতে হবে আমাদের। এটাকে মনে করছি আমরা
হয়ে গেল। এখানে আমরা একটা ইমেজ বসাবো। ইমেজটা বসাবো হচ্ছে এই ইমেজটা এখানে আমরা বসাবো। এই ইমেজটা বসানোর জন্য আমরা এখান থেকে এটাকে নিয়ে এসে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিই। ইমেজটাকে সবার উপরে নিয়ে আসবো। এটাকে বড় বলকা que হালকা নিচের দিকে নামিয়ে দিতে হবে। এটাকে একটা কপি করব, এটাকে সিলেক্ট করে এডিট কপি, এডিট পেস্টিং ফন্ট। ইমেজটার সাথে শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক এ ক্লিক করে অ্যারেঞ্জ মেক টু ফন্ট করে দিল বলে এটা। আর এটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল এটা। এখন আমরা এটাকে একটু হাইড করি, Ctrl+3 প্রেস করে হাইড করার পরে এটার আমরা কালার দিই। এটার কালারটা নিব হচ্ছে এই কালারটা নিব, অ্যান্ড দেন Ctrl+2 দিয়ে এটা নিয়ে আসি। তারপর এখানে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমরা বসাবো। অ্যান্ড তার আগে পেন টুলটা নেই, আর একটু কাজ আছে।
পেন টুল হ্যান্ড দিলাম। থেকে একটা শিপ পারবো, স্পিনারটা প্রেস করে মিলিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা ব্যাপারটা দিই, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ সেট পাথ দিই। সেট পাথ দেওয়ার পরে এটাকে আমরা দিয়ে দিই ওকে। এ দেওয়ার পরে এইখানে এটার কালারটা দিব হোয়াইট। হোয়াইট ওকে। টান হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা টেক্সটগুলো বসাবো। জাস্ট টেক্সটগুলো বসানোর জন্য এখান থেকে টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে এটা 40% করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের ফ্লাইট ডিজাইনটি করা শেষ। আপনি দেখতে পারলেন খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে একটি আই ক্যাচিং ফ্লাইট ডিজাইন করে ফেললাম আমরা ওমেন বিউটি সেলুনের। দেখতে পেলেন খুব সিম্পলি এবং খুব ফাস্ট একটি গর্জিয়াস একটা ডিজাইন আমরা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কোথায় বুঝতে পারেননি। আমি নেক্সটে এইসব বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন, এরকম আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি, কেমন লাগলো। যদি কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। So thanks for watching this video. Assalamu alaikum.